আনন্দ লাগে, ভালো লাগে। আলহামদুলিল্লাহ, অনেক মানুষের মধ্যে দিন এবং দিনী বিষয়ে জানাশোনার আগ্রহ বাড়ছে। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো, আশার। কিন্তু এই আশার মধ্যে দুরাশার বিষয় হলো, জানা পড়া শেখার আগ্রহ তো আছে বটে, কিন্তু এখানে আমরা আমরা এমনি আমাদের পরিভাষা বলে আকদাম ফাল আকদাম, আহাম ফাল আহাম, আরবিতে বলে আর কি, যেটা বেশি গুরুত্বপূর্ণ আর একটা কি কম গুরুত্বপূর্ণ, তুলনামূলক। এক একটা স্তর থাকে না, আগে, তারপর তারপর তারপর, ওই জিনিসটার বড় অভাব। এখন মানুষ বেশি গুরুত্বপূর্ণ কোনটা নির্ণয় করা এবং এটার আগ্রহ, এটার প্রয়োজন পূরণ করার চেয়ে অনেকেই দেখা যায় তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বা তার চেয়েও আরো দূরে, তার চেয়েও আরো দূরে, ওগুলো নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। এবং শুধু ব্যস্ত না, ওখানে আরো দুঃখজনক হলো, দিনের মৌলিক এলম জ্ঞান সিদ্ধান্তমূলক বিষয়ে জানার জন্য আল্লাহ আল্লাহর রসুল যে ধারাবাহিকতা, যে সিলসিলা এবং যে উৎস, যে কেন্দ্র ঠিক করে দিয়েছেন, আমি যদি সহজে বোঝাতে বলি কেবলা ঠিক করে দিয়েছেন, এই কেন্দ্র এবং কেবলা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো উৎস, কোনো মাসদার, কোনো কেন্দ্র, এটার পরোয়াও নাই। বরং উন্মুক্তভাবে যে কোনো জায়গা থেকে যে কোনো বিষয়, আমরা বলি অজু নামাজ জরুরি জিনিস না, অজু নামাজ তায়াম্মুম বিধিবিধান এগুলো খুব জরুরি জিনিস, কিন্তু এগুলো তো এমনি তো মাসালা হিসাবে খুব কঠিন, এত মুসলমানদের মধ্যে এত বেশি পরিচিত, এত চর্চিত, যে এগুলো এত কঠিন মাসালা এখন নাই। আবার হলো ব্যক্তি সম্পর্কিত, আমার অজু আমার জন্য। কিছু বিধিবিধান আছে যেগুলো উসুলি বলি আমরা, উসুলি মানে মৌলিক, সামগ্রিক, জাতীয় মাসালা। ইসলামী শরীয়তে অজু নামাজের মতো ব্যক্তিগত এবং শাখাগত মাসালায়ও সহি উৎস ঠিক রাখা এবং নির্ভুল সিদ্ধান্তে পৌঁছার জন্য হক্কানি রব্বানি আলেমদের শরণাপন্ন হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। এখানে সত্যিই দুঃখ পেতে হয় যখন দেখা যায় এরকম শাখাগত ছোট ক্ষুদ্র বা ব্যক্তিগত মাসালার বিপরীতে সামগ্রিক, জাতীয় এবং মৌলিক মাসালার ক্ষেত্রেও আমরা বা আমাদের মধ্যে, মানুষের মধ্যে দেখা যায় কার কাছ থেকে এবং কে এখানে ডিসিশন দেবে এটার কোনো পরোয়া করা হয় না। এটা দুঃখজনক।